अस्सलाम वालेकुम मैम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम मिस। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मिस। अस्सलाम वालेकुम मिस। नमस्कार मिस। नमस्कार। उषा म्यूट करो। अस्सलाम वालेकुम मिस। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम।
হ্যালো মিস এই ফারিয়া হ্যালো, মিস আপনি আছেন? এটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ মিসের মিউট করা। মিস কিছু বলতেছে না নাকি আনমিউট হতে পারতেছে না? মিস মনে কোনো কাজে গেছে না, তাহলে শুনতো যদি আমরা এই যে কথা বলতেছি। আচ্ছা গাইজ, তোমরা কি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাবা? মানে কি আমি যাব করে না, দিছি। যাব না। সেটা তো মিসদের জানাতে হবে যে পরিবেশ তো ভালো না, মিসরা যেটা বলবে। আমি গিয়েছিলাম। মেয়েরা সবাই কি জয়েন করতে পারছো? মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, মিস ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি তো ওয়েট করতেছি কখন মিস তোমরা join আসসালামু করবে আলাইকুম। সবাই। এত অল্প কেন? মাত্র 28 জন। বাকিরা কি সব কি অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত? বাকিরা কি অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত? আমি তো অপেক্ষা করতেছি কখন তোমরা সবাই জানাবা। এখন 29 জন। মিস আমার না একটু অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। নাই। মিস বলবো? হ্যাঁ বলো। মিস সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্টে আমাদেরকে বলেছে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ফ্যাক্ট ফাইল বানাতে। তো আমি না বুঝতে পারিনি যেখানে কি চেয়েছে অ্যাকচুয়ালি। বঙ্গবন্ধুকে নিয়ে কি করতে বলেছে? ফ্যাক্ট ফাইল Fact বানাতে file। বলেছে। ফ্যাক্ট ফাইল। আমি তো এই কেউ শব্দ একজন পড়ে শোনাও কোশ্চেনে কি আছে, তার কাছে যদি থাকে। শোনাও তো। আমি তো বুঝতে পারছি না এখানে ইয়াটা কি। ম্যাম আমি পড়তেছি কোশ্চেনটা। হ্যাঁ। Prepare a fact file, a short report of all the most important information on a person or subject on the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman. এখানে ফাইল ওটা কি একটু প্রনাউন তুমি স্পেলিং করো একটু, বানানটা বলো। Ma'am, FACT fact file, FILE file, fact file, SACT। FACT. ও ফ্যাক্ট, ফ্যাক্ট। আমি এখানে Yes ma'am. ফ্যাক্ট ফাইল। এখানে হচ্ছে যেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছিল বঙ্গবন্ধুর জীবনে। তোমাদের টেক্সটের প্রথম ইউনিটটাতেই যে 4টা লেসন তোমরা পাইছো, সেই 4টা লেসনের উপর বেস করেই তোমরা এই ঘটনাগুলো লিখবা। যেগুলো ইম্পর্টেন্ট ঘটনাগুলো ছিল, সেই ইম্পর্টেন্ট ঘটনাগুলো তোমরা এখানে আর কি লিপিবদ্ধ করবা, সেটার কথা এখানে বলা হয়েছে। এবং এটা ইউনিট 1 থেকেই তোমরা লেসন 4টা যত সম্ভব ছিল আমাদের, ওই 4টা লেসনের উপর বেস করে তোমাদের অ্যাসাইনমেন্টটা আসলে করতে হবে। আর তোমাদের তো এখানে ইংলিশ ফর টুডের উপর বেস করেই তো এগুলো লিখতে হবে। আর ইংলিশ ফর টুডের তোমাদের ইউনিট 1-এর যে 4টা লেসন এখানে আমি দেখতে পাচ্ছি, সেই 4টা লেসনের মধ্যে ওনার বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো একেবারে 17 মার্চের মানে তোমার 25শে মার্চের দিন থেকে নিয়ে শুরু করে তার যে দেশে ফিরে আসা, তারপরে হচ্ছে জাতিসংঘের ভাষণ দেওয়া, এই যে ঘটনাগুলো আছে না, সবগুলো ঘটনাই এখানে তোমাদের ইনক্লুড করতে হবে আর কি। বুঝতে পেরেছো তোমরা? এবং সেটা তোমরা এই ক্লাস 9-এর বইয়ের উপর বেস করেই তোমরা করবা। এটার জন্য তোমাদের আলাদা কোনো বই বা অন্য কোনো কিছু ফলো করার কথা না, কারণ তোমাদের এখান থেকেই এই তথ্যগুলো সব তোমাদের পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। তোমরা এখান থেকে পয়েন্ট আউট করে এই ফ্যাক্ট ফাইল মানে ঘটনা প্রবাহ বা যে ফ্যাক্ট গুলো ঘটেছিল, যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলাই এখানে তোমাদের লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে, আর কিছুই না। এছাড়া কি আর অন্য কোনো অ্যাসাইনমেন্ট আসছে? ইংলিশের উপর কি আর অন্য কোনো অ্যাসাইনমেন্ট আসছে নাকি একটাই? মিস এটাই ফার্স্ট। এই একটা কোশ্চেনই? হ্যাঁ মিস, এর একটাই বলছে এখানে 180 থেকে 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে। এর কি কম্পোজিশন আকারে হবে নাকি? মিস আমিও তো তাই ভাবছি, এটা তো কম্পোজিশন হয়ে গেল। মিস কম্পোজিশন আকারে। আচ্ছা, যদি আর মিস কম্পোজিশন আকারে বলেছে হয়
এখন মিস তোমরা বলবো? কষ্ট করে এই যে 4টা লেসন যে আছে 4টা লেসন থেকেই তোমরা আসলে এটা ধারাবাহিকভাবে লিখতে পারবা। আর মিস মিস আবার আরেকটা বলেছে যে কথা বলছি। ছবি কেটেও লাগাতে পারি আমরা, হ্যাঁ হ্যাঁ নিউজ সেটাও হ্যাঁ করতে পারো, ম্যাম। সেটাও করতে পারো, তাহলে একটু অন্যরকম হবে আর কি। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা প্রবলেম হয় কি জানো, যে তোমরা ইউটিউব থেকে দেখা যায় একই ধরনের কথাবার্তাগুলো তোমরা যখন এগুলো আবার লিখে ফেলো না, তখন কপি হয়ে যায়। এখন এই কপি যখন হয়ে যায় তখন আর নতুনত্ব থাকে না। সবাই মনে করে যে হ্যাঁ আমি নতুন কিছু লিখতেছি, কিন্তু আসলে তখন যখন দেখা যায় যে 10 জন 20 জন একই কথা লিখতেছে, তখন কিন্তু নতুনত্ব আসে না। তখন যখন দেখি যে না 21তম কেউ একটু অন্যরকম করে লিখতেছে, ঘটনাটা একটু অন্যরকম করে লিখতেছে, তখন তারটা মনে হয় হ্যাঁ সেইটা একটু ভালো। তো নিজেরা নিজেদের কি বলবো, মানে যাতে নতুনত্ব থাকে, দয়া করে কেউ কপি করো না, সুন্দর করে নিজের মতো করে একটু লিখবা। এই লেসন 4টা ফলো করে সুন্দর করে লিখবা, দেখবা যে হয়ে গেছে। তোমরা কেউ একটা পার্টিকুলার সোর্স থেকে সবকিছু নিও না, তাহলে কিন্তু ভালো হয় না। আর তখন দেখা যায় যে উত্তম, অতি উত্তম বা ভালো এগুলো দিতে গেলে আমাদের তখন আর অতি উত্তমের দিকে যেতে ইচ্ছা করে না। কারণ কি, তখন সবই তো একই কথাই লিখছো, তখন দেখা যায় যে ওই উত্তমের মধ্যে অথবা ভালোর মধ্যে তখন জিনিসটা কনভার্ট হয়ে যায়। এই জন্য একটু চেষ্টা করবা যাতে কেউ কারোরটার সাথে না মিলে, কারোরটার সাথে কারোর তথ্য যাতে না মিলে, সুন্দর করেই যাতে উপস্থাপনটা হয়। তথ্য একই রকম থাকবে, উপস্থাপনটা হবে ভিন্ন, কিন্তু একই রকম হলে তখন আর কি মানটা ভালো থাকে না, মানটা ভালো হয় না। ঠিক আছে, আচ্ছা আমরা এখন তাহলে কি তোমাদের কি সেকেন্ড উইকে ইংলিশ, তো এই উইকে ইংলিশ না? ইয়েস ম্যাম। জি মিস, তাহলে আমরা কি আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাব? আজকে কি তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, রবিবারে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। এখন অনেকেই বলছে যে হরতালের কারণে অনেকে হয়তো বা নাও আসতে পারে। এখন তোমাদের যদি কারো বাসা কাছাকাছি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রিস্কটা নিতে পারো, আদারওয়াইজ রিস্ক নিয়ে যাওয়াটা আসলে একটু সমস্যা। তো মিস সেক্ষেত্রে আমি কি করবো, আমার বাসা তো অনেক দূরে। মিস আমি কি গিয়ে এখন অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে না, আসবো? এখন যদি বেশি দূরে হয় তাহলে আগামীকাল তো হরতাল থাকছে না, এখন এটা আগামীকাল হচ্ছে তাহলে যাও। নদীর ওই পার, জিঞ্জিরা কেরানীগঞ্জ কালিন্দী এখানে। এখন তোমরা সেই ক্ষেত্রে একটু স্যারের সাথে কথা বলে নিতে পারো, সেটা পারভেজ স্যারের সাথেই হোক অথবা পারভেজ স্যারের সাথেই সাধারণত কথা বলার কথা, কারণ অ্যাসাইনমেন্টের দায়িত্বে ওনার গতবারও ছিল। স্যারের সাথে একটু কথা বলে দেখতে পারো যে তোমরা যারা দূরে থাকো তারা আজকে দিতে পারবা কিনা, বা যদি না পারো তাহলে আগামীকাল দিতে পারবা কিনা, এটা একটু স্যারের সাথে কথা বলে তোমরা একটু কনফার্ম হও। ঠিক আছে, আর যারা মোটামুটি স্কুলের আশেপাশে থাকতেছো, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সে, যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে একটু দিয়ে নিয়ে আসতে পারো। ইংলিশটা মিস আজকে দিতে হবে? হ্যাঁ, আরে না না, ইংলিশ ইংলিশটা পরের রবিবার আজকে দিবা। দিতে হবে না, পরের রবিবার দিবা। ইংলিশ তো আজকে তো মনে হয় সেকেন্ড উইকে ইংলিশটাই পেলা তাই না, অ্যাসাইনমেন্ট সেকেন্ড উইকের জন্য না এটা? জি মিস। হ্যাঁ, ইংলিশ এখন লাগবে না, গত সপ্তাহের অ্যাসাইনমেন্টটাই তোমরা আজকে জমা দিবে, এবং আজকে যে অ্যাসাইনমেন্টটা নিবা সেটা আবার আগামী রবিবারে জমা দিবা। আচ্ছা, আচ্ছা মিস, হ্যাঁ। আমাদের স্কুলগুলো যদি খুলে যায় তাহলে কি অ্যাসাইনমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে? আসলে স্কুল খুলে যাওয়াটা এটা খুব টাফ ব্যাপার এখন আসলে সিদ্ধান্ত নেওয়াটা, কারণ এখানে তো সময়টা পেছাচ্ছে, প্লাস হচ্ছে করোনার যে সিচুয়েশনটা সেটা গত বছরও খেয়াল করে দেখবা আমরা কিন্তু যে 17 তারিখের পর থেকে, মার্চের 17 তারিখের পর থেকে কিন্তু আমরা ক্লাস করতে পারিনি। 25শে মার্চ থেকে যত সম্ভব লকডাউন দিয়েছিল। তো এটাও কিন্তু যে 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু সেই সিচুয়েশনটা কন্ট্রোলে আসে নাই। সো বলা যায় না যে স্কুলটা আদৌ যে তোমার এটা যে আসলে খুলবে বা 1-2 মাস পরে খুলবে, এটা খুব রিস্কি একটা ব্যাপার। এখন সরকার যদি সেটা সিদ্ধান্ত নেয় যে ঈদের পরে খোলার, তাহলে হয়তো বা দেখা যেতে পারে যে স্কুল খুলবে কিনা। আর পুরোদমে খুললেও দেখবা যে সব ক্লাসগুলো একটানা চলছে না, অ্যাসাইনমেন্টের সিচুয়েশনটা ওরা কন্টিনিউ রাখবে, যেটা আমার কাছে চিন্তা মনে নাই। হচ্ছে কন্টিনিউ রাখবে, এবং এটা স্কুল খুলুক আর না খুলুক অ্যাসাইনমেন্টটা ওরা চালিয়ে যাবে, যাতে তোমরা মোটামুটি একটা কাজের উপরে থাকো। আর স্কুল খোলা থাকলেও দেখা যাবে যে ছোট বাচ্চাদের কোনো ক্লাস নাও হতে পারে, হয়তোবা ওই 6 থেকে যে 10 পর্যন্ত তাদের, 6-এর বাচ্চারাও ছোট, 7-এর বাচ্চারাও ছোট, 8, 9, 10 হয়তো বা একটু চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু সেটাও আমরা বলতে পারছি না এখন, শিওর না।
এখন এই অ্যাসাইনমেন্ট পদ্ধতিটাই মোটামুটি আর কি চালু থাকবে, প্লাস হচ্ছে সিলেবাস সরকারই করে দিবে যে কি হবে, এই আর কি। তোমরা মিস মোটামুটি অ্যাসাইনমেন্টের থাকো। কোনো লাভ হয়নি, সবাই তো ইউটিউব থেকে কপি করতেছে। আমি তো আগেই বলতেছি বাবা, এটা যতই কপি করো এখানে আসলে কপি করে কোনো লাভ নাই। তোমাদের কপি করলে ওই শেষে তোমাদের যে রিমার্ক বা মন্তব্যটা আসবে, তোমরা কি গতবারের খাতা পেয়েছিলে? নো মিস। নো মিস। আচ্ছা, ওই খাতাগুলো পেলে হয়তো বা তোমাদের জন্য একটু সুবিধা হতো, তাহলে তোমরা বুঝতে পারতো আসলে তোমরা কেমন পেয়েছিলে। আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা তো যা দেখেছি তাতে আমরা তো পেয়েছি ম্যাক্সিমামই হচ্ছে এরকম কপি। তো এখনো যদি সে কপি করো তাহলে বা করার জন্য করে থাকো তাহলে ওরকম মন্তব্যই পাবা। আর যদি কেউ একটু নতুনত্ব চাও বা মনে করো যে না আমি কপি করতে যাবো না, ওখান থেকে তুমি হেল্প নিতে পারো। 100% কপি না করে তথ্যগুলো তুমি তোমার নিচের ভাবে উপস্থাপন করতে পারো, কিন্তু 100% নেওয়ার দরকার নেই, তাহলে জিনিসটা কপি হবে না, কিন্তু তোমার ইনফরমেশন গুলা ঠিক থাকবে। ইনফরমেশন গুলা নিয়ে তুমি তোমার মতো করে গুছায় লিখো, কপি করার চেষ্টা করো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কেন ওকে মিস। আমাদের যে টেক্সট গুলো আপাতত আমরা টেক্সট গুলো পড়তে থাকি, দেখি আমাদের কি হয় ভবিষ্যতে, কারণ সময় চলে যাচ্ছে। এখন আমাদের ফার্স্ট টার্ম এখন যদি আমরা চিন্তা করতাম তাহলে কিন্তু আমাদের ফার্স্ট টার্মের সময় চলে আসতো ঠিক রমজানের পরে, তাই না? দেখা যেত যে ঈদের পরে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা, মানে যেটা আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, সেটা শুরু হয়ে যেত। তো এখন আমাদের সেই সুবাদে আমাদের টেক্সট গুলো কিন্তু অনেকটা আমরা পিছিয়ে আছি। বাসায় আমি বলেছিলাম ইউনিট 2 এ লেসন 5 আমরা পড়েছিলাম। লেসন 5 এর পরে আমরা একটা গ্রাফের পড়েছিলাম যে গ্রাফটা আজকে পড়বো। তোমরা কি বাসায় পড়েছিলে, রিডিং করেছিলে? জি মিস। আচ্ছা, তোমরা কি কেউ গ্রাফ পড়েছো? বাসায় কি কেউ গ্রাফ পড়ছো? জি মিস। মিস কিসের গ্রাফ? তোমাদের সিলেবাস কি জানা আছে? তোমরা কি সিলেবাস সংগ্রহ করতে পেরেছিলে? জি মিস। জি মিস। সিলেবাসে দেখবে তোমরা নো মিস। সিলেবাসটা আগের বছরের সিলেবাস তেমন কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? এখন ওখানে দেখবা যে তোমাদের রাইটিং পার্টে গ্রাফ আছে, গ্রাফ এন্ড চার্ট। এখন গ্রাফ এন্ড চার্টটা আমি এজন্য বললাম যে এখানে আমরা যে টাইম পাসের যে ইয়াটা পেয়েছিলাম, যেটা ফার্স্ট টাইমে, ওখানে আমরা গ্রাফ চার্টের একটা নমুনা পাই। সেটা কি তোমরা আগে পড়েছো কিনা সেটা জানার জন্য জিজ্ঞেস করেছিলাম যে তোমরা বাসায় তোমাদের কোনো বইয়ে এই গ্রাফ চার্ট সম্পর্কে পড়েছো কিনা। তো যাই হোক, আজকে আমরা এটা একটু পড়বো। মিস মিস বলো। মিস আমাদের তো নবদূত নাহলে লেকচার বই কিনতে বলা হয়েছে ইংলিশের জন্য। আচ্ছা, তোমাদের কি কোনো বই রেফার করা হয়েছে? নো মিস। আমিও তো ঠিক বলতে পারছি না যে এখানে আসলে কোন বইটা তোমাদের দেওয়া হবে কিন্তু সেটা। কিন্তু মিস আমাদের সায়েন্স বুক দেওয়া হয়েছে। আমাদের সায়েন্স গ্রুপে তো একজন দিয়েছিল বুক লিস্টের ছবি। মিস বুক লিস্টে দেওয়া আছে দুইটা নবদ্বীপ আর লেকচারের কথা বলা লেকচার। হয়েছে। আচ্ছা, বুক লিস্টটা তো কিন্তু এটা ওখান গত থেকে বছরের বুক লিস্ট, এটা তো যত সম্ভব বুক লিস্টটা তো চেঞ্জ হয়নি। আমিও ঠিক বলতে পারছি না এটা, কারণ আমি বুক লিস্টটা সরাসরি দেখিনি। আর গত বছর নবদ্যুতি ছিল, অ্যাডভান্সটা দেওয়া হয়েছিল, 10 অ্যাডভান্স। আমি খুব কনফিউজ এই ব্যাপারটা একটু আসলে, কারণ গত বছর আমাদের ক্লাস ওভাবে হয়নি, বই সিলেক্ট করতে করতে অনেক সময় চলে গিয়েছিল, মার্চ পর্যন্ত বই সিলেক্ট করতে করতে অনেক সময় চলে গিয়েছিল, যার জন্য হয়নি। আচ্ছা মেয়েরা, এখন আমি তোমাদের একটু বলি যে তোমরা এখানে যে বইয়ের মধ্যে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা একটু খেয়াল করো। আমি নর্মাল একটা মানে এখানে বোঝানোর যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম। এখানে আছে ওয়াচিং টিভি, গেমস অ্যান্ড স্পোর্টস, অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। এখানে ওয়াচিং টিভি, এখানে তুলনামূলক চিত্র, গ্রাফ বা চার্ট হচ্ছে এখানে তুলনামূলক চিত্র। এখানে যে তিনটা যে ভর দেওয়া আছে দেখো, 41%, 50%, আবার 9%। এই যে আমরা যে লেখচিত্রগুলো দেখতে পাচ্ছি, যেটা বেশি সেটা তো বেশি, যেটা কম মধ্যম সেটা মধ্যম, এবং যেটা কম সেটা একদম কম। এই যে লেখচিত্রের আকারে যে প্রকাশ করা হচ্ছে, এটাই হচ্ছে এখানে আমাদের আসলে গ্রাফ আর চার্ট। আর এই গ্রাফ চার্টটা লেখার ভাষা একটু অন্যরকম। আমি তোমাদের বলেছিলাম আমি
তোমাদের সামনে একটা গ্রাফ চার্টের মানে কিভাবে গ্রাফ চার্টটা করা হয় সেটা আমি একটা তথ্য দিব, কিন্তু এই তথ্যটা দেওয়ার আগে তোমরা একটু ভাষাগুলো খেয়াল করবে। তোমাদের বইয়ের এখান থেকে যে তথ্যটা যেভাবে দিয়েছে সেটা একটু খেয়াল করবা। যে আমি এখান থেকে তোমাদের বলে দিব, তারপর আমি এটা দেওয়ার চেষ্টা করব যে তোমাদের গ্রাফ চার্টটা কিভাবে আসলে লিখতে হবে, বা তোমরা আদৌ এটা করেছো কিনা। আচ্ছা, পাই চার্ট দেখেছো কেউ? পাই চার্ট নাকি পাই চার্ট দেখো নাই? দেখেছি। মিস ইমেজ দেখেছি। হ্যাঁ, এখন পাই চার্ট যেটা সেটা হচ্ছে, বা এই যে এখানে যে গ্রাফের কথা বলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে ছবিটা বর্ণনা করা। তোমরা যেমন জ্যামিতি, ম্যাথের জ্যামিতি থেকে তোমরা বর্ণনা করো না, এই যে উপপাদ্য সম্পাদ্য এগুলো থেকে তোমরা যেমন বর্ণনা করো, গ্রাফ চার্টও এরকম তোমাদের লেখচিত্রটা দেওয়া থাকবে, সেটাকে তোমরা তোমাদের ভাষায় বর্ণনা করবে। এবং এই বর্ণনা করার ক্ষেত্রে কি ধরনের ভাষা ইউজ করতে হয় সেই ভাষাটাই কিছু আর কি লিখতে হয়। যেমন এটার একটা শুরু থাকে, ইন্ট্রোডাকশন থাকে, একটা ডেসক্রিপশন থাকে, মানে বর্ণনামূলক থাকে, মানে তিনটা অংশ থাকতেছে, সূচনা থাকছে, বর্ণনা থাকছে এবং উপসংহার থাকছে। এবং এদের ভাষাটা কি হবে সেটাই আর কি তোমাদের এই গ্রাফ থেকে লেখা দেখলেই তোমরা বুঝবা যে আসলে গ্রাফটা কিভাবে লিখে। আর গ্রাফে সবসময় প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, এবং যেটা পাস্ট টেন্সের লেখা বা পাস্ট টেন্সের সালগুলো থাকে সেক্ষেত্রে অতীতবাচক যে সময় সেটা লিখতে হয়, আর না হলে মোটামুটি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করা লাগে। এবং ওই সালগুলো যখন বর্ণনা করা হয় তখন সেটা অতীতে চলে যায়, তখন পাস্ট টেন্সে চলে যায়। আর এখানে বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে, যেমন বেড়ে গেলে ইনক্রিজ হয়, আবার কমে গেলে ডিক্রিজ হয়। এগুলোর কিছু লিস্ট আমি তোমাদের পরবর্তী ক্লাসে দিব। আমি দেখি এগুলো আমাকে একটু গুছিয়ে তারপর তোমাকে এটা দিতে হবে। এখন টেক্সট পড়ার জন্য খালি এটা বলছি। তো এখানে একটু দেখো, এখানে বলা হচ্ছে there is change in people's preferences for pastimes। এখন মানুষের আসলে তো বিভিন্ন জিনিস পছন্দ, মানুষের বিভিন্ন জিনিসই পছন্দ। এখন এই পছন্দগুলো কি হয়, চেঞ্জ হয়। মানুষের যে চেঞ্জ হয় এই ফার্স্ট টাইমের যে কি বলে তোমাদের যে অবসর বিনোদনের যেই পছন্দ সেটা কি হয়, টাইমটা চেঞ্জ হয়। সময়ের সাথে সাথে কিন্তু এই পছন্দগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়। A recent survey shows that during the last 20 years, teenagers have gone through significant changes in choosing their pastimes। তাহলে দেখা যাচ্ছে কি সাম্প্রতিক জরিপে দেখা যায়, যে জরিপ যেটা সার্ভে, এই সার্ভে শব্দগুলো তোমাদের এখানে ইউজ করতে হবে। একটি সাম্প্রতিক জরিপে দেখা যায় গত 20 বছর ধরে কিশোর কিশোরীরা তাদের যে বিনোদন নির্বাচন করতো সেটা তাৎপর্যপূর্ণভাবে কি এসেছে, সিগনিফিকেন্ট চেঞ্জেস, পরিবর্তন এসেছে তাদের যে পাস্ট টাইম ছিল সেই পাস্ট টাইমে চুজিং এর ক্ষেত্রে, অর্থাৎ নির্বাচন করার ক্ষেত্রে। The survey results are presented through a graph which shows that there is a steady rise। তাকে এখানে steady rise বলেছে। steady rise এর নিচে একটা আন্ডারলাইন আছে, এই যে ভাষা steady rise। এখানে দেখানো যাচ্ছে যে একটি লেখচিত্রের জরিপের যে রেজাল্ট অর্থাৎ ফলাফল উপস্থাপন করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে তরুণদের মধ্যে, টিনেজারদের মধ্যে টিভি দেখার প্রবণতা অবিরতভাবে বেড়েছে। স্টিডি রাইজ মানে বেড়ে চলেছে, স্টিডি ভাবে বেড়ে চলেছে। হ্যাঁ, স্টিডি রাইজ in young people's tendency to watch TV. In 1990, 41% teenagers liked watching TV, which increased to 48 in the next 10 years, and it further increased to 52% in the next decade। এখানে দেখো, এখানে যে ডিকেড বলা হয়েছে, এখানে 1990 থেকে 2000 চলে গেছে, অর্থাৎ এখান থেকে 10 বছর আরো পেরিয়ে গেছে। ঠিক আছে, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো এখানে কথা তোমাদের একটু নোটিস করতে হবে যে কম্পেয়ার করা হচ্ছে। এখানে তিনটা জিনিসের কম্পেয়ার করা হচ্ছে। ওয়াচিং টিভির মধ্যে কিন্তু আমরা 41% পাচ্ছি, 50% পাচ্ছি এবং 9% পাচ্ছি। এবং এই 1990-তে আমরা দেখছি যে 41% আমাদের যে আচ্ছা, এখানে দেখো মেয়েরা, এখানে 50, এখানে কালো যে যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াচিং টিভি, গেমস এন্ড স্পোর্টস এ দেখা যাচ্ছে একটু মোটামুটি আমাদের কি একটু গ্রে কালারের।
আর অনলাইনেরটা হচ্ছে হালকা গ্রে, এটা টোটালি ব্ল্যাক না। এখানে আমরা 1990-তে টিভি দেখতে পাচ্ছি হচ্ছে 41%, আবার 2000-এ দেখতে পাচ্ছি হচ্ছে 48%, যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে টিভির যেই দেখার পার্সেন্টেজ সেটা, এবং 2010-এ অর্থাৎ 10 বছর পর পর যে পরিবর্তনটা এসেছে সেটাই দেখাচ্ছে, সেটা যে দাঁড়িয়েছে কি 52%। তাহলে আমরা যে তিনটা গ্যাপ পাচ্ছি 3টা সালের ভেতরে, সেই তিনটা জিনিসের মধ্যে কিন্তু কম্পেয়ার হচ্ছে। এখানে টিভি যে দেখা সেটা নিয়ে আগে কথা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে এটা একটা স্টেডি রাইজ হচ্ছে, স্টেডি রাইজ হচ্ছে, ধীরে ধীরে বেড়ে চলছে, এটা কিন্তু কমছে না। ওয়াচিং টিভিটা বেড়ে চলছে। সেটা প্রথমে ছিল 1990-তে কত 41, 2000-এ গিয়েছে 48-এ, এবং 2010-এ গিয়েছে কত 52%-এর। এটা কিন্তু একাধারে কিন্তু এই একটা জিনিসের তিনটা সালের কম্পেয়ার চলে আসছে। তারপর কি হলো, আনফরচুনেটলি দ্য পিকচার ইজ গ্রিন ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। এখানে গ্রিন শব্দটা ব্যবহার করা হয়েছে, যে আনফরচুনেটলি আগেই বলেছে যে দুর্ভাগ্যজনকভাবে অল্প বয়সীদের মাঠে খেলাধুলার প্রতি আকর্ষণের চিত্রটি হতাশাজনক। ইজ গ্রিন মানে এখানে হতাশাজনক, যে তারা আসলে, যেটা আমরা আউটডোর খেলাধুলার কথা বলি, ইনডোরের চাইতে আউটডোরে খেলাধুলার দৃশ্যটা খুব একটা ভালো না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি, while 50% of youngsters opted for games and sports in the 90s, তার মানে 1990 সালে যেখানে 50% লোকেরা, যেটা তরুণরা কি করতো, আগে আউটডোর খেলার প্রতি বেশি আসক্ত ছিল, the figure was 12% less। 12% লেস। খেয়াল করো এখানে 12% কিভাবে আসলো, এখানে 50 থেকে 38%-কে মাইনাস করেছে, তখন সেটা 12%-এ নিয়ে আসছে, এভাবে কিন্তু মাইনাস করে 12%-এ দেখানো হয়েছে। তুমি যদি এটা এভাবেও না বলো যে 12% লেস, এভাবে না বলেও যদি বলো যে the number decreased to 38% in 2000, সেটা হলেও হবে, সমস্যা নাই। কিন্তু এখানে ভাষার আসলে উপস্থাপনের কারণে আসলে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এই প্রেজেন্টেশনের উপর বেস করে কিন্তু গ্রাফের মানের উপর যে নাম্বারটা সেটা আসে। এখানে দেখো সুন্দর করে লিখেছে, the figure was 12% less after a decade at 38%। তার মানে 12% যে লেস হলো, সেটা কততে গিয়ে পৌঁছালো 38%, কত থেকে 50% থেকে। আনফরচুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি, এই যে ফলিং টেন্ডেন্সি মানে কমে যাওয়ার যে প্রবণতা, সেটা পারসিস্টেড থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং সেটা চলমান অবস্থায় ছিল, এবং সেটা 2010-এও। নেক্সট 10 ইয়ার্স বলতে গেলে নেক্সট যে 2010 আছে, সেই পরবর্তী 10 বছরে এই পড়ে যাওয়ার গতিটা বিদ্যমান ছিল, এবং সেটা কততে ছিল, অ্যান্ড ইট কেম ডাউন টু 25%, এবং সেটা কত পার্সেন্টেজে নেমেছে 25%। তার মানে 1990-এ ছিল 50%, 2000-এ ছিল 38%, এবং 2010-এ ছিল 25%। Though the young people have dissociated themselves noticeably from games and sports, there is a sharp and steady rise in their association with online or computer-assisted programs. তার মানে এখানে দেখা যাচ্ছে যে যদিও অল্প বয়সীরা নিজেদেরকে কি করেছিল, খেলাধুলার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করেছিল, তারপরেও তারা তাদের যে সম্পর্কটা সেটা কার সাথে সংশ্লিষ্টতা রেখেছিল বলতো, অনলাইন এবং কম্পিউটার সহায়ক যে প্রোগ্রাম বা কর্মসূচি ছিল সেগুলোতে। In 1990, when the users of online or computer for pastimes were only 9%, অর্থাৎ দেখো 1990 সালে যখন কম্পিউটারের সাথে রিলেটেড গেমসগুলোর সাথে জড়িত ছিল মাত্র 9%, সেখানে 2000-এ কত পাওয়া যাচ্ছে, দ্য নাম্বার নিয়ারলি ডাবলড, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমরা জানি 9 দুগুণে 18, যদি এখানে 18% থাকে তাহলে ডাবল বলা যায়, কিন্তু এখানে নিয়ারলি বলেছে, অর্থাৎ কাছাকাছি, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল 14%, and with a rapid increase in the next 10 years it shot up to 23%। এখানে shot up, এই যে শর্ট আপ একটা শব্দ, সেটা হচ্ছে দ্রুত বেগে বেড়ে যাওয়া, ঊর্ধ্ব গতিতে বেড়ে যাওয়া, হঠাৎ করে বেড়ে যাওয়া। তাহলে নেক্সট যে 10 ইয়ার্স, সেই আগামী 10 ইয়ার্সে সেটা কি হয়ে গেল, দ্রুত গতিতে 23%-এ বেড়ে গেল। The survey also explains the reasons for this change। তাহলে এই জরিপটি এই পরিবর্তনের কারণগুলো কি করলো, ব্যাখ্যা করেছে।
it says that television has become a part of everyday life even to the underprivileged section of society. এটা মানে প্রকাশ করে যে মানে এখানে যেটা রিভিউ করার বলা হয়েছে যে ইট সেজ দ্যাট এই জরিপে প্রকাশ করে যে টেলিভিশন দৈনন্দিন জীবনের একটা কি অংশ হিসেবে পরিণত হয়েছিল, এমনকি সমাজের সুবিধা বঞ্চিত অংশের জন্য এটা একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। তারা কিন্তু এই টিভি দেখা থেকে কিন্তু টিভিটা তাদের সাথে তাদের জীবনের সাথে কি ছিল ওতপ্রোতভাবে জড়িত ছিল। This has resulted in larger number of young people opting for watching TV as one of the most favorite pastimes. তো এই ফলস্বরূপ কি হতো, তরুণদের একটা বড় অংশ অবসরটা বিনোদনের তারা যে বিনোদনের মাধ্যম হিসেবে খুঁজে নিয়েছিল যে মাধ্যমটাকে সেটা ছিল টেলিভিশন। The increasing urbanization has reduced the number of open fields. যেহেতু চারপাশে এত নগরায়ন হচ্ছে যার কারণে আমাদের যে খোলা মাঠ সেগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে, রিডিউসড ঘাটতি হচ্ছে, কমে যাচ্ছে, ওপেন ফিল্ডের সংখ্যা কমে যাচ্ছে। Therefore there is a fall in selecting games and sports as favorite pastime. তো যার কারণে কি হচ্ছে, মানুষজন মানে তারা এই খেলাধুলাটাকে পাস টাইম হিসেবে নিতে পারছিল না, তাদের একটা ঘাটতি ছিল, ফেভারিট পাস টাইম হিসেবে একটা ঘাটতি ছিল। দো ইটস নট আ গুড নিউজ ফর দ্য কান্ট্রি, যত এটা ভালো কোনো খবর না দেশের জন্য। অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড or online programs is that computer technology is getting cheaper, easier and more popular every day. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেলিভিশনে যে পরিমাণ মানুষ জড়িত ছিল আমাদের আউটডোর গেমসে সেই পরিমাণ মানুষ জড়িত নেই, কিন্তু আবার অনলাইনে যে ধরনের সুবিধা মানুষ পাচ্ছে, যতই তাদের বিনোদনের ব্যবস্থা তোমাদের এই যে অনলাইনে টেকনোলজিতে তথ্য প্রযুক্তিতে যে সহজলভ্যতা সস্তা বা মানুষ যে সহজে কোনো কিছু চিপ, এখানে যে চিপার বলা হচ্ছে মানে এখানে যে নেটের যে সহজলভ্যতা মানুষ পাচ্ছে, সহজে পাচ্ছে এবং চারপাশে সবকিছু জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে মানুষের ঝোঁকটা কিন্তু এখন ওই যেটা আমাদের কম্পিউটার অ্যাসিস্টেড গেমস আছে, প্রোগ্রাম আছে সেগুলোতে ছুটে গেছে। Indeed, our young generations are stepping into the e-world. এখানে e-world বলতে ইলেকট্রনিক ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে, যে আসলে আমাদের যে তরুণ প্রজন্মটা আছে সেটা আমাদের ইলেকট্রনিক বিশ্বের দিকে বেশি ছুটে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এটা মানে মোটামুটি এখানকার যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো খেয়াল করলে তোমরা এই কিছু জিনিস বেড়ে যাওয়া এগুলো দেখতে পাবো। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো তোমাদের এটা সম্পর্কে একটা পুরো তথ্য দেওয়ার। আর তোমার সি নাম্বারটা দেখো, নাও ওয়ার্ক ইন গ্রুপস এন্ড অ্যানালাইজ দ্য ফলোইং গ্রাফ। এখানে এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্টাইমস ইন এ কমিউনিটি। এখন এলডারলি পিপল এখানে যে বয়স্ক লোকদের যে আসলে পাস্ট টাইমের প্রতি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে আবার দেখিয়েছে যে 1990, 2000 এবং 2010। আমি তোমাদের একটু বলবো, আমাদের হাতে বেশি সময় নেই, একটু কষ্ট করে তোমরা সি নাম্বারটা এখানে বি নাম্বারের যে ভাষাটা ইউজ করেছে তোমরা সি নাম্বারটা একটু এই বি নাম্বারের মতো করে লেখার চেষ্টা করবা। এই জিনিসটা একটু আমি হোমওয়ার্ক দিব, তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্ট করতেছো আমি জানি। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে গেলে দেখা যায় যে তোমাদের আসলে অন্য কিছু করার মতো আর সময় থাকে না। তো এর জন্য আমি আর নতুন করে তেমন কিছু দিব না, আমি যেটা দিব তোমরা জাস্ট বিটাকে ফলো করে এই সি নাম্বারটা একটু করবা, পেজ 31। ঠিক আছে, পেজ 31, এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। পেজ 31, আমি তোমাদের গ্রাফের ব্যাপারে আরো একটু ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে। দেখি পেজ 31 এর সি নাম্বারটা একটু করবা। এটা একটু হোমওয়ার্ক করবা, যদি একটু মানে কোনো কিছুই না জাস্ট একটু বুঝে নিয়ে একটু কাজটা করতে হবে। এখানে দেখো 90-তে দেখা যাচ্ছে 32%, এখানে আছে ওয়াচিং টিভি, প্লেইং কার্ডস আছে 34%, তারপর হচ্ছে এখানে ড্রয়িং রুম চ্যাটস আছে 17% আর আদার্স আছে 17%। চারটা, ঠিক আছে, এখানে তোমরা চারটা লেখচিত্র পাবা এবং 3টা সালের দেওয়া আছে। আর সবসময় শুরু করতে হয় যে সালটা দিয়ে প্রথমে আছে, যেমন 1990 থেকে, এবং শেষ করতে হবে 2010 দিয়ে। তো মোটামুটি এই জিনিসটা তোমরা একটু চেষ্টা করে এটা লেখার, আমি নেক্সটে তোমাদের এটা আবার ভালো করে একটু লিখে দেখিয়ে দিলে তোমরা আবার পারবে। ঠিক আছে মেয়েরা, আর কারো কোনো কথা আছে কি? মিস
চার্ট যখন আমরা মানে লিখবো ওইটা নিয়ে, তাহলে কি মিস আমাদের চার্ট কি এঁকে দিতে হবে? না না, চার্ট আঁকতে হবে না, কিন্তু চার্টের আঁকাটা জরুরি না, চার্ট আঁকাটা নেসেসারি না। যেটা করতে হবে তোমার ম্যাম ডিসক্রিপশন দেব। টাইটেল দিতে হবে। যেমন ওই যে উপরে লেখা আছে না, এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম ইন এ কমিউনিটি, তারপর ওই যে ওখানে দেখবা লেখা আছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম, এরকম টাইটেল, এটা শিরোনামটা তোমাদের দিতে হবে। এটা এই শিরোনামটা অবশ্যই লিখতে হবে, এটার জন্য মার্ক আছে। এই শিরোনামটা দিয়ে তারপর তোমরা নিচে থেকে লেখা শুরু করবা। এখন কি ধরনের আবার একটু বলে দিন শিরোনামটা। এই যে শিরোনামটা তো লেখা আছে, সিতে দেখো শিরোনাম লেখাই আছে, এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম ইন এ কমিউনিটি, এটা হচ্ছে শিরোনাম। এটাই হচ্ছে শিরোনাম। আর শিরোনাম সবসময় তোমরা প্রশ্নেই পাবা, প্রশ্ন থেকে দেখেই তোমরা শিরোনামটা লিখতে পারবা, কোনো ইয়া নাই, সমস্যা নাই। আমি তোমাদের দেখি নেক্সট ক্লাসটাতে আমি গ্রাফের উপরে ক্লাস একটা নিতে পারি কিনা, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তারপর আমরা ইউনিট 3 তে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি গ্রাফ চার্টের উপর ক্লাস নিয়েই তারপর ইউনিট 3 তে যাব। ঠিক আছে? মিস আমাদের রাইটিং পার্ট করানো শুরু করবেন না? একটু প্রয়োগ করে ইয়াটা করার চেষ্টা করো, এই হোমওয়ার্কটা করার চেষ্টা করো। তারপর আমি আবার তোমাদের গ্রাফ চার্টের উপর যে ভাষাগুলো লাগবে বা যেভাবে দিতে পারবা সেটা আমি আবার দেখা দিব।